গাইস আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে জানাই রাশেদ ভাই ভিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। ব্যক্তিগত কাজে একটু আসা হয়েছিল বগুড়ায়, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা এখন বর্তমানে যে জায়গায় অবস্থান করতেছি সেটা হলো ঢাকা বগুড়া মহাসড়ক। আমরা অনেক রাত্রে বের হয়েছিলাম, তো রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল, যার কারণে রাতের কোনো সিন সিনারি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। আর এখন যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে বগুড়া বিমান চত্বর। বিমান চত্বর থেকে একটু সামনে, তো এই জায়গার নাম কিন্তু হচ্ছে মকামতলা বগুড়া। তো এইখানে আশ্চর্য বিষয়, এখানে একটা ফ্লাইওভার দেখতে পাইলাম, খুব সুন্দর লাগলো, আপনাদের সাথে শেয়ার করি। বিশ্বাস করেন, আমি ফ্লাইওভারের উপর থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করি, মনে হচ্ছে আমি কোনো বাইরের কোনো কান্ট্রিতে আছি, এত সুন্দর। আর ফ্লাইওভারটা আমাকে অনেক ভালো লাগছে আমার কাছে। তো ফ্লাইওভার থাকার কি উপকারিতা আপনাদেরকে একটু বলে রাখি, আপনাদের সাথে শেয়ার করি। এই ফ্লাইওভারের কারণে যে পথচারী পারাপার সাধারণ মানুষ যেটা করে থাকে, সেটা কিন্তু অনেক রিক্সি ছাড়াই করা যায়। কারণ আমরা দেখি হাইওয়ের পাশে অনেক সময় লেন ব্যবহার করে মানুষ পারাপার হয়, এতে খুব রিক্স হয়। যার কারণে এই ফ্লাইওভার যদি ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার ঝুঁকিটা অনেক কম থাকে। তাই আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটি ছোট্ট মেসেজ থাকবে, আপনারা অবশ্যই রাস্তা পারাপারের সময় ফ্লাইওভার বেছে নেবেন। শুধু আপনাদেরকে গল্প শোনাবো তা কি হয়, আমি কিন্তু ফ্লাইওভারের উপরে উঠলাম, আমি একটু হাঁটতেছি, আমাকে অনেক ভালো লাগতেছিল। আর সকালের ওয়েদার খুব সুন্দর একটা ওয়েদার ছিল, আর রোদ কেবলমাত্র উঠতেছিল, যেহেতু শীতের দিন, অনেক শীত ছিল। আর বিশেষ করে ফ্লাইওভারের উপর থেকে যে নিচের যে ভিউটা রোডের, অসাধারণ একটা ভিউ ছিল। আমি এখন ফ্লাইওভারের উপর থেকে হানিফ পরিবহনের একটি গাড়ি দেখতে পাই, সম্ভবত গাড়িটি অ্যাক্সিডেন্ট করছে। আপনাদের সাথে একটু শেয়ার করব, দেখি গাড়িটার কতটুকু ক্ষতি হয়েছে দেখার চেষ্টা করব। আপনারা নিজে দেখুন, আমি এখানে না আসলে বিশ্বাসে হইতো না। দেখেন কি অবস্থা, শুনলাম নাকি একসাথে চারটি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। মকামতলা ফ্লাইওভার থেকে নামতেই একটা নাবিল পরিবহন গাড়ি ব্রেক করে, তার ব্রেক করার কারণে পিছনের 3টা গাড়ি একে একে যায়, তার সাথে বাড়ি খায়। এই গাড়িটা ছিল 3rd পজিশনে। তারপরে একটা 5 টন, এই 5 টনটা স্যাম সবার শেষে ছিল। তো যেহেতু লোড গাড়ি ছিল, কন্ট্রোল করতে পারে না এই ড্রাইভার, যায় মারে দিছে হানিফকে। হানিফ আবার সামনের গাড়িকে মারছে, সামনের গাড়ি আবার সামনের গাড়িকে মারছে। তো গাড়িটা রাস্তায় পড়েছিল, সবাই মিলে ধরে গাড়িটাকে সরাই দেওয়া হচ্ছে রাস্তা থেকে, যদি যানজট না হয়। এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে মামা ভাগ্নে দই ঘর বগুড়া। তো গাইস, এই ছিল আজকের ভিডিওতে। আমি নিজে গাড়ি ড্রাইভ করতেছিলাম, কেমন হয়েছে একটু জানাবেন। অল্প পরিসরে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।